বাচ্চার কি অবস্থা পায়ের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। এখন দাঁড়াইতেছে না? এখন দাঁড়াইতেছে। প্রথম যখন আসছিল তখন কতটুকু বাঁকা ছিল? পুরোটাই ভাবে ছিল। পুরোটাই বাঁকা ছিল। বাঁকা ছিল। প্রথমে এক জায়গা থেকে চিকিৎসা নেওয়া হয়েছিল। জি জি। বাচ্চার দুই পায়ে ক্লাব ফুটের সমস্যা ছিল, হ্যাঁ? এই যে। না, এদিকে ঘুরে একটু এই। দুই পাই বাঁকা ছিল, প্রচন্ড পরিমাণ বাঁকা, হ্যাঁ? এবং হচ্ছে কি আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ভালো। ট্রাস্ট আপনার পেজ আছে, আল্লাহ আপনার হাতে রহমত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে যে বাচ্চা দেখাবো সেটা হচ্ছে একটা রিল্যাপস কেস। প্রথমে প্লাস্টার করা হয়েছিল এটা নামি দামি জায়গা থেকে, একটা নামি দামি হসপিটাল থেকে। এরপরে হচ্ছে কি 5টা প্লাস্টার করে, এরপরে কারেকশন হয় না, পরবর্তীতে এখানে আসার পরে আরও প্লাস্টার লাগে, এরপরে অপারেশন লাগে। আলহামদুলিল্লাহ এখন পা পুরোপুরি ভালো। প্রথমে চিকিৎসা হওয়ার পরে হচ্ছে গিয়ে যখন আসেন তখন বসেন, তখন হচ্ছে কত বয়স ছিল? 4 মাস। এবং পা ছিল অনেকটা বেশি ডিফর্ম, অনেক বেশি বাঁকা। আরেক জায়গা থেকে 5টা প্লাস্টার করা হয়েছিল একটা বড় হসপিটাল থেকে। এরপর হচ্ছে কি আবার নতুন করে আমাদের চিকিৎসা শুরু করতে হয়, নতুন করে প্লাস্টার করতে হয়। হ্যাঁ, প্লাস্টার করা হয়। এরপরে কয়টা? 7টা, প্রায় 60টার মতো প্লাস্টার লাগে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাচ্চা একটু হেলদি ছিল। মানে একটা টিপিক্যাল রিল্যাপস কেসে যতগুলি ফিচার থাকে সবগুলি নিয়ে বাচ্চা হচ্ছে গিয়ে আসছিল। এরপরে 60টার মতো প্লাস্টার লাগে। এরপর হচ্ছে গিয়ে অপারেশন করা হয়। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। এখন বয়স কত? এখন 10 মাস। 10 মাস বয়স। জুতা পরে আর হচ্ছে গিয়ে রেগুলার ব্যায়াম চলে, তাই না? এবং যখন হচ্ছে গিয়ে লাস্ট প্লাস্টারও হয়, ইভেন অপারেশনের পরেও কিন্তু বাচ্চার একটু ক্রিজ বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ। এরপরেও কিন্তু রেগুলার জুতা পরানো তো ওগুলো আলহামদুলিল্লাহ কারেকশন হয়ে চলে আসছে। না হ্যাঁ একদম একদম একেবারে পুরোপুরি কারেকশন হয়ে চলে আসছে। যে ভয়টা হচ্ছে গিয়ে পেশেন্টটা ছিল যে প্লাস্টার করার পরে একটা আতঙ্ক কাজ করতে হয় না, যে প্লাস্টার করার পরে কি না কি হবে। আমার প্রথম প্লাস্টারটা যখন আমি করি অন্য জায়গা থেকে করে আসার পরে রিল্যাপস কেসের পরে, এরপরে প্রথম প্লাস্টারটা খুলে ফেলছিল ভয়। হ্যাঁ ভয় করে ফেলছিল। এরপরে হচ্ছে গিয়ে প্রচুর কান্না করছিল, ভয়ে খুলে ফেলছে। তারপরে আবার আমরা 21 দিন পর আবার সময় দেওয়া হয়, তখন আবার আমরা করি। বাচ্চার প্রত্যেকটা ডিফর্মিটি, ক্যাভাস থেকে শুরু করে অ্যাডাক্টাস, ক্যাভাস, ইকুইনাস, প্রত্যেকটা ডিফর্মিটি কারেকশন করার পরেও রগ অনেক টাইট ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে বাচ্চার অপারেশন করা হয় এবং আলহামদুলিল্লাহ এখন বাচ্চা 10 মাসে দাঁড়ায়। সবচেয়ে ক্রিটিক্যাল যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথম একটা পার্টে একটা একটু ডিফারেন্ট ছিল, তো ওইটা ভালো রেসপন্স করছে, ওটা ভালো অবস্থা। একটা পা বেশি বাঁকা ছিল। হ্যাঁ, এই এটা খুব ভালো রেসপন্স করছে। দেখি দাঁড়া করুন। এই যে বাবা কোনো মিড ফুটে ক্রিজ নাই, পুরোপুরি আলহামদুলিল্লাহ পা ভালো। কোনো মিড ফুটে ক্রিজ নাই, পুরোপুরি আলহামদুলিল্লাহ। দেখি দাঁড়া করুন তো, দাঁড়া করুন। পুরোপুরি পায়ে ভর দিয়ে দাঁড়াইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ।